রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির প্রতিবাদে ও ৭ দফা দাবি আদায়ের আন্দোলন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউশন থেকে মিছিল করে শিক্ষার্থীরা নগরীর শাপলা চত্বরে এসে প্রধান সড়ক অবরোধ করে। তারা দাবি জানান, ডিপ্লোমাধারীদের জন্য সরকারের স্বীকৃত নবম ও দশম গ্রেডের অগ্রাধিকার নিশ্চিত করা হোক এবং বিএসসি প্রকৌশলীরা তাদের আন্দোলনে বাধা দেওয়া বন্ধ করুক। আমাদের দাবিতে বাধা দিচ্ছে বিএসসি প্রকৌশলরা। তারা আমাদের ৭ দফা আন্দোলনকে ব্যর্থ করতে অযৌক্তিক ৩ দফা দাবি তুলেছে এবং কর্মক্ষেত্রেও হুমকি দিচ্ছে। আমরা চাই এই হুমকিদাতাদের আইনের আওতায় আনা হোক। অবশ্যই আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে গঠিত অসম কমিটি এবং ডিগ্রি প্রকৌশলদের ৩ দফা দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, যদি দাবি পূর্ণ না হয় তবে কঠোর কর্মসূচি নেওয়া হবে। আজকে আমাদের মূল প্রেক্ষাপট ছিল আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে হত্যার হুমকি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে আজকে আমাদের কর্মসূচি পালন করতেছি। আমরা এখান থেকে জানান দিতে চাই যে আপনারা আমাদেরকে হত্যার হুমকি দিয়েছেন, যারা এই কাজ করেছেন। আমরা এখান থেকে বলতে চাই, আপনারা অবশ্যই এই বিষয়ে তদন্ত করবেন। হুমকির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়তেছি না। একজন সরকার বিএসসি ইঞ্জিনিয়ারের পিছনে মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা ব্যয় করে, অথচ একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পক্ষে ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয় করে, অথচ তারা নবম গ্রেড থেকে দশম গ্রেডে যাওয়ার জন্য আন্দোলন করতেছে। তাদের ৩ দফা কোনো যৌক্তিকতায় আমরা দেখি না। ন্যায্য দাবি যতদিন মানা হবে না ততদিনে আমরা এরকম রাজপথে আসবো এবং আমাদের সমাবেশ চলবে। বিএসসি ইঞ্জিনিয়াররা হচ্ছে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদেরকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল এবং গুলি করে হত্যার হুমকি কেন দেবে তারা? তাদেরকে নবম গ্রেড সরকার দিয়েছে, নবম গ্রেড থেকে তারা আমাদের ডিপ্লোমাদের দশম গ্রেডে কেন আসতে চাবে? তাদের যদি দশম গ্রেড এতই দরকার হয় তাহলে তাদের পেছনে সরকার কেন এত কোটি কোটি টাকা খরচ করছে এবং কেন তারা বিএসসি পড়ছে? বিএসসি পড়া ছেড়ে দিয়ে তারা ডিপ্লোমাতে ভর্তি হোক, তাহলে তারাও দশম গ্রেড পাবে এবং আমাদের দাবি হচ্ছে আমাদের দশম গ্রেড আমাদেরই থাকবে। ২ ঘন্টা সড়ক অবরোধের কারণে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শত শত যানবাহন আটকা পড়ে এবং জনদুর্ভোগ তৈরি হয়। দুপুর ২টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে সড়ক খালি করে দেন।